শুরু করা যাক। আজকে চলে এসেছি একটা চ্যাপ্টার নিয়ে, যেটার নাম হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এটি ক্লাস 10-এর সিলেবাসে 2 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আজকে জানবো সরল সুদ জিনিসটা কি, আর সেটা থেকে কী কী অঙ্ক আমাদের আসতে পারে। তাহলে একটা জিনিস দেখো, তুমি শুরুতে ব্যাংকে ধরো 500 টাকা রেখেছিলে, কখনো 1 বছর পর যখন তুমি ব্যাংকে যাচ্ছ, দেখছো তোমার সেই 500 টাকাটা বেড়ে 520 টাকা হয়ে গেছে। নিশ্চয়ই হয়, অবশ্যই হয়। ঠিক আছে, তুমি ব্যাংকের একদম শুরুতে 500 টাকা রেখেছিলে, 1 বছর পর যখন তুমি ব্যাংকে যাচ্ছ, দেখছো তোমার টাকাটা বেড়ে 520 টাকা হয়ে গেছে। এই যে 20 টাকা যে বেশি পেলে তুমি ব্যাংক থেকে, ব্যাংকে এই যে 20 টাকাটা বেশি হলো, এই টাকাটা কোথা থেকে এলো এবং সেই টাকাটা কেন এলো, সেইটাই জানবো আজকে। তাহলে তুমি ব্যাংকে শুরুতে রেখেছিলে 500 টাকা, তুমি 1 বছর পর যখন ব্যাংকে যাচ্ছ, গিয়ে দেখছো সেটা হয়ে গেছে তোমার 520 টাকা। এই যে 20 টাকা বেশি এলো তোমার কাছে, এই টাকাটা ব্যাংক তোমাকে দিয়েছে। কেন দিয়েছে? ব্যাংকে তুমি টাকা রেখেছিলে, সেই কারণে ব্যাংক তোমাকে এই 20 টাকা বেশি দিয়েছে। তুমি 500 টাকা রেখেছিলে, তাই তুমি 20 টাকা বেশি পেয়েছো। তুমি যদি আরও বেশি টাকা রাখতে, তাহলে তুমি আরও বেশি টাকা পেতে। তুমি 1 বছর পরে ব্যাংকে গিয়েছিলে, তুমি যদি 2 বছর পরে যেতে, তাহলে আরও বেশি টাকা পেতে। তো এই যে ব্যাংকে টাকা রাখার পরে তুমি 1 বছর পর বা 2 বছর পর, অনেক সময় 6 মাস পরে গেলেও দেখা যায় যে টাকাটা বেড়ে গেছে। এই টাকাটা যে বেড়ে যায়, এই ব্যাংক যে এক্সট্রা টাকাটা দেয়, সেই এক্সট্রা টাকাটাকে আমরা বলি সুদ বা ইংরাজিতে ইন্টারেস্ট। এই ব্যাংক যে এক্সট্রা টাকাটা দেয়, এই টাকাটাকে বলা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। এবার এই সুদ যে টাকাটা, সেই টাকাটা তুমি কতটা পাবে সেটা নির্ভর করছে তুমি ব্যাংকে কত টাকা রাখবে। তুমি যদি 500 টাকা রাখো, তাহলে তার জন্য তুমি 20 টাকা এক্সট্রা পাবে। তুমি 1 বছরের জন্য রেখেছো বলে 20 টাকা এক্সট্রা পেয়েছো। তুমি যদি 1 বছরের জায়গায় 2 বছর, 3 বছর বা 5 বছর রাখতে, তাহলে এই 20 টাকার পরিমাণটাও বেড়ে যেত। আবার তুমি যদি 500 টাকার পরিবর্তে 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা রাখতে, সেক্ষেত্রেও ওই সুদের যে পরিমাণ তুমি 20 টাকাটা পেয়েছিলে, সেই জিনিসটা বেড়ে যেত। সুতরাং ব্যাংক আমাদের যে সুদটা দিচ্ছে বা যে ইন্টারেস্টটা আমাদের দিচ্ছে, সেই যে এক্সট্রা টাকাটা ব্যাংক দিচ্ছে, এই টাকাটা ব্যাংক কিসের ওপর নির্ভর করে দেয়? আমরা টাকাটা কত বছরের জন্য রাখছি এবং কত টাকা আমরা ব্যাংকে রাখছি, কত বছর রাখছি এবং কত টাকা আমরা ব্যাংকে রাখছি, এই দুটোর ওপর নির্ভর করে ব্যাংক একটা বেশি টাকা আমাদের দেয়। আরও একটা জিনিস যেটা নির্ভর করে, সেটা হচ্ছে সুদের হার। ব্যাংক কত টাকার ওপরে কত সুদ দেবে, সেটা একটা ব্যাংকের নিজস্ব নিয়ম আছে। সেই নিজস্ব নিয়মটা ব্যাংকের নিয়ম, সেটা আমরা বলতে পারবো না যে আমাকে 20 টাকা দেব, 500 টাকা আমি 1 বছরের জন্য রাখলে আমাকে 20 টাকা দেবে না 40 টাকা দেবে। সেই যে নিয়মটা কত করে দেবে, সেই নিয়মটা ব্যাংকের কাছে। কিন্তু কত বছরের জন্য রাখবো এবং কত টাকা রাখবো, সেটা আমাদের, কারণ টাকাটা আমাদের। সুতরাং আমরা কত টাকা রাখবো আর কত বছরের জন্য রাখবো, সেটা আমরা জানি। আর ব্যাংক কি হারে সুদটা দেবে, কত টাকার ওপরে কত টাকা দেবে, সেটা ব্যাংকের ওপর নির্ভর করছে। সেই হারটাকে বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে কত টাকা আমরা সুদ পাবো, সেই জিনিসটা কিসের কিসের ওপর নির্ভর করছে? কত বছরের জন্য টাকা রাখবো, কত টাকা রাখবো এবং ব্যাংকের সুদের হার কত, তার উপর নির্ভর করছে। সুদের হার মানে সবসময় একটা জিনিস বুঝবো, যেরকম আমরা শতকরা পড়েছিলাম ক্লাস 9-এ। শতকরা মানে আমরা কি বুঝতাম? যে 100-তে কত। শতকরা মানে 100-তে কত। ঠিক সেরকমই সুদের হার মানে আমরা বুঝবো 100-তে 1 বছরের জন্য কত। মানে আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, সেটা যদি 1 বছরের জন্য রাখি, ঠিক আছে, তাহলে ব্যাংক আমাকে কত টাকা বেশি দেবে, সেই জিনিসটাকেই বলা হবে সুদের হার। বোঝা গেল? সুতরাং সুদের হার ঠিক শতকরার মতো। 100-তে কত, শতকরা যখন আমরা পড়েছিলাম, তখন আমরা কি যে বুঝেছিলাম শতকরা মানে কি 100-তে কত। সেরকম সুদের হার মানেও 100 টাকার ওপরে 1 বছরের জন্য কত পাবো। কারণ সুদ কিসের কিসের ওপর নির্ভর করছে? আমি কত টাকা রাখছি এবং
কত টাকা রাখছি এবং কত বছরের জন্য রাখছি। সুতরাং সুদের হার যেটা, সেটা মানে সবসময় বুঝতে হবে যে 100 টাকায় 1 বছরে ব্যাংক কত টাকা আমাকে বেশি দেবে, সেটাকে বলা হবে সুদের হার। যে 100 টাকায় 1 বছরের জন্য ব্যাংক আমায় কত টাকা বেশি দেবে। এখানে কত দিয়েছিল ব্যাংক আমাকে শুরুতে? আমি রেখেছিলাম 500 টাকা, 1 বছরের জন্য আমাকে 20 টাকা বেশি দিয়েছে। সুতরাং 500 টাকা আমি রেখেছিলাম, 500 টাকা আমার ছিল, 1 বছরের জন্য ছিল, তার জন্য আমি কত পেয়েছিলাম সুদ? 20 টাকা, তাই না? সেইটাই যদি আমি 100 টাকা রাখতাম, তাহলে আমার কত, তাহলে মানে 500 টাকা আমি রেখেছিলাম, তার জন্য 1 বছরের জন্য আমি 20 টাকা বেশি পেয়েছি। তার মানে 20 টাকা কিন্তু আমার সুদের হার নয়, কারণ এখানে টাকাটা কত আমার 500। এটা যদি 100 হতো, 1 বছর হতো, তাহলে আমি বলতে পারতাম যে সুদটা পাচ্ছি সেটা সুদের হার। কিন্তু আমি 500 টাকার ওপরে সুদ পাচ্ছি না, সুতরাং 1 বছরের জন্য পাচ্ছি। এবার যতক্ষণ 500 টাকাটাকে আমি 100 টাকায় বের করতে না পারছি যে কত সুদ হলো, ততক্ষণ আমি সুদের হার কিন্তু বের করতে পারবো না। তাহলে 500 টাকায় 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 20/500। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? 20/500 ইন্টু 100, কাটাকাটি করলে 4 টাকা। সুতরাং যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি, 1 বছরের জন্য রাখি, তাহলে আমাকে ব্যাংক সুদ কত দেবে? মানে 4 টাকা। সুদ মানে কত টাকা ব্যাংক বেশি দেবে, সুদ আমাকে ব্যাংক দেবে 4 টাকা। তার মানে 100 টাকা যদি আমি 1 বছরের জন্য রাখি, তাহলে আমি 4 টাকা সুদ পাবো, তাই না? তাহলে এই ব্যাংকের তাহলে এখন সুদের হার কত বলবো? 4%। 4% মানে হচ্ছে সুদের হার 4%, মানে কথাটার মানে কি, 100 টাকা যদি আমি 1 বছরের জন্য রাখি, তাহলে আমি 4 টাকা পাবো বেশি, মানে আমি 4 টাকা সুদ পাবো। আচ্ছা, 100 টাকাটাকে তুমি যদি বাড়িয়ে 500 বা 1000 করে দাও, বছরটাকেও যদি বাড়িয়ে দাও, তাহলে সুদের হারটাও বেড়ে যাবে। বোঝা গেল? এবার দেখো, এই 100 টাকায় যদি আমি 100 টাকায় যদি আমি 2 বছরের জন্য রাখি, তাহলে আমি কত পাবো? 4 গুণ 2, 8 টাকা পাবো না? কারণ তখন 100 টাকাটা আমার ফিক্সড, আমি 100 টাকাই রাখছি, কিন্তু 1 বছরটাকে 2 বছর করে দিচ্ছি, তাহলে সুদের হারটাও 1 বছরের সুদ 4 টাকা, 2 বছরের সুদ 4 গুণ 2 8 টাকা। সুতরাং 100 টাকায় যদি আমি 1 বছরের জন্য রাখি, তাহলে 4 টাকা সুদ পাবো, আর 100 টাকায় যদি আমি 2 বছরের জন্য রাখি, তাহলে আমি 8 টাকা সুদ পাবো। যেহেতু আমি সময়টা বাড়িয়ে দিলাম, তাই কিন্তু আমার সুদের পরিমাণও বেড়ে গেল। সেরকমভাবে আমি যদি আসলও বাড়িয়ে দিতাম, তাহলে আমারও সুদের পরিমাণ বেড়ে যেত। তো এই 100 টাকাটা যদি আমি 2 বছরের জন্য রাখতাম, তাহলে আমি 8 টাকা সুদ পেতাম। কিন্তু 100 টাকাটা 1 বছরের জন্য আমাকে 4 টাকা দিচ্ছে, তাই না? তার মানে সুদের হার আমি বলবো 4%, কিন্তু সেই 1 বছরটাকে বাড়িয়ে যদি আমি 2 বছর করে দিই, তাহলে 4 টাকাটাও বেড়ে আমার 8 টাকা হয়ে যাবে। কিন্তু 8 টাকাটা কিন্তু সুদের হার নয়। সুদের হার কখন বলতে পারবো? 100 টাকা 1 বছরের যদি হবে, তখনই আমি বলতে পারবো যে টাকাটা আমি এক্সট্রা পাবো বা যে টাকাটা আমি সুদ পাবো, সেটাকে বলতে পারবো সুদের হার। সুদের হার বলতে কি বোঝাবে? তার মানে 100 টাকার 1 বছরে কত টাকায় বেশি পাওয়া যাচ্ছে। বোঝা গেল? এবার আমরা দেখব সুদ নির্ণয়ের কি নিয়ম আছে বা কি সূত্র আছে। সূত্রটা কিরকম? পি যদি আমার আসল হয়, আসল মানে প্রিন্সিপাল, টি যদি আমার সময় হয়, যে কত সময়ের জন্য আমি টাকাটা রাখছি, সেটা অবশ্যই বছরে হতে হবে, টাইম। আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কিন্তু সবসময় বছরই হয়, এটা মনে রাখতে হবে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদ যদি আই হয়, সুদের পরিমাণ বা ইন্টারেস্ট, সুদের পরিমাণ যদি আই হয়, তাহলে একটা সূত্র আছে, আই সমান সমান পি ইন্টু টি
ইন্টু আর বাই 100। এই সূত্রটা কিভাবে এলো না এলো তোমাদের বইতে অনেক বড়োভাবে জিনিসটা করানো আছে, অনেক বেশিভাবে কিছু করানো আছে, এখন সেগুলোর দিকে যাওয়ার দরকার নেই। শুধু সূত্রটা তোমরা মনে রাখো, এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক হয়ে যাবে, এবং সূত্রটা কিভাবে এলো সেটা আমরা পরে জানবো। তাহলে এখন যে সূত্রটা আমরা জানছি সেটা হচ্ছে কি, পি যদি আমার আসল হয়, আসল মানে ব্যাংকে যে টাকাটা আমি রাখছি, প্রিন্সিপাল, যেটাকে বলা হয় ইংরেজিতে প্রিন্সিপাল। টি মানে হচ্ছে সময়, মানে সময় মানে অবশ্যই সেটা বছরে হতে হবে, যে আমি টাকাটা কত বছরের জন্য ব্যাংকে রাখছি। যদি 6 মাসের জন্য রাখো, 6 মাস মানে সেটা কিন্তু 1-2 বছর, তাই না? কিভাবে বেরোলো? 12 মাস মানে 1 বছর। তাহলে 1 মাস মানে কত বছর? 1/12 বছর। তাহলে 6 মাস মানে 1 × 6/12, 1/2 বছর। বোঝা গেল? এরকমভাবে বছরে হিসাব করে নিতে হবে। যদি মাসও বলে দেওয়া থাকে সেটাকে কিন্তু বছরে হিসাব করে নিতে হবে। সেরকমভাবে 3 মাস মানে কত বছর? যদি এখান থেকে আসি, 3 মাস মানে 1 × 3/12, 1/4 বছর। বোঝা গেল? সুতরাং যদি সময়টা মাসেও দেওয়া থাকে, আমাকে কিন্তু বছরে হিসাব করে নিতে হবে, যে অত মাস মানে কত বছর। বোঝা গেল? তাহলে পি মানে হচ্ছে আসল বা প্রিন্সিপাল, যে টাকাটা আমি ব্যাংকে রাখছি। টি মানে অবশ্যই সেটা কত সময়ের জন্য রাখছি, মানে কত বছরের জন্য রাখছি, টাইম। আর মানে হচ্ছে সুদের হার, ব্যাংক কত টাকা করে সুদ দেবে। কত টাকা করে মানে 100 টাকা 1 বছরে রাখলে আমি কত সুদ পাবো, সেই জিনিসটা। সুদের হারও সবসময় ব্যাংকে বছরেই বলে দেওয়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে মাসে বলে দেওয়া থাকে বা 6 মাসে বলে দেওয়া থাকে। সেটা যেরকমভাবে বলে দেবে, অঙ্ক যেরকম আসবে তখন তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে আর মানে হচ্ছে সুদের হার, যেটা সাধারণত বছরে হিসাব হয়ে থাকে। আর সুদের হার মানে 100 টাকায় 1 বছরে কত দেয়, 100 টাকায় 1 বছরে কত টাকা বেশি দেয় বা কত টাকা সুদ হয়, সেটা হচ্ছে আমার সুদের হার। আর আই মানে হচ্ছে সুদের পরিমাণ, মানে আমি পি টাকা টি বছরের জন্য R% সুদের হারে রাখলাম ব্যাংকে, তাহলে আমি সুদের পরিমাণ কত পাবো। আরটা অবশ্যই শতাংশে থাকে, ঠিক আছে? আরটা কিন্তু অবশ্যই শতাংশে থাকে। কত পাবো, তাহলে সেই সুদের পরিমাণ কত হবে, সুদ বা ইন্টারেস্ট। ইন্টারেস্টের সূত্র হলো I = P/TR/100। টিটাকে অনেক জায়গাতে আবার এনও লেখা হয়, ঠিক আছে? টিটাকে অনেক জায়গায় এন লেখা হয়, কিন্তু টি মানে বুঝতে হবে সময়। এন হোক বা টি হোক, দুটোই কিন্তু সময়, এবং সেটা অবশ্যই বছরে। তাহলে আই যে আমার সুদের পরিমাণ, সেই সুদের পরিমাণটা কত হবে, P/TR/100। এখানে পিটা হচ্ছে আমার আসল, মানে আমি কত টাকা রাখছি, টি মানে হচ্ছে কত বছরের জন্য রাখছি, আর আর মানে হচ্ছে আমার সুদের পরিমাণ কত, ব্যাংক আমাকে কত পরিমাণে সুদ দেবে, /100। সুতরাং এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়েই তোমাদের প্রচুর অঙ্ক করা যাবে, এবং অঙ্কগুলো আমরা যখন সলভ করব তখন বুঝতে পারবো যে ফর্মুলাটা আমরা কীভাবে কাজে লাগাবো। তো আজকের জন্য এটুকুই, ঠিক আছে? সুতরাং লাস্ট আমরা ফর্মুলা কি জানলাম, I মানে হচ্ছে সুদের পরিমাণ, I = হচ্ছে P/TR/100। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এ মানে বলা হয় সুদাসল, সুদাসল অথবা সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল্য বা মূল, অথবা অ্যামাউন্ট। এই মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল বা আসল, কত টাকা তুমি রেখেছিলে, প্লাস আই মানে হচ্ছে কত টাকা তুমি সুদ পেলে। তার মানে সবৃদ্ধি মূল বা সুদাসল মানে হচ্ছে তোমার আসলের পরিমাণ যোগ সুদ, মানে ব্যাংক থেকে তুমি কত টাকা বেশি পেলে এবং ব্যাংকে তুমি কত টাকা রেখেছিলে, দুটো মিলিয়ে যেটা হবে সেটা হবে তোমার সুদাসল। সুদাসল কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি সুদ এবং আসল। সুদাসল মানে সুদ এবং আসল, তাহলে সুদ এবং আসল দুটোকে যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার, দুটোকে যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুদাসল বা
ইংরাজিতে অ্যামাউন্ট অথবা স্ববৃদ্ধি মূল্য বা স্ববৃদ্ধি মূল্য, বোঝা গেল? সেটা হচ্ছে পি প্লাস আই। পি মানে হচ্ছে আমি কত টাকা রেখেছিলাম ব্যাংকে, আই মানে হচ্ছে ব্যাংক আমাকে কত টাকা বেশি দিল। সব কিছু মিলিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সুদ আসল, অথবা আসল এবং সুদ দুটোর যোগফল মানে সুদ আসল। বোঝা গেল? আজকের জন্য এটুকুই। পরের দিন আমরা কোষে দেখি 2 নম্বর থেকে কিছু অঙ্ক সলভ করব, কিছু অঙ্ক করে দেখব, এবং তাহলে আমরা সেই জায়গাতে বুঝতে পারবো যে আমরা এই সূত্রটাকে কীরকম কীভাবে ব্যবহার করতে পারি সেই অঙ্কে।